নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ কিছু সরকারি চাকরির বিজ্ঞপ্তির বিষয়ে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কবে কি কি চাকরি হবে, তার মধ্যে 5টি গুরুত্বপূর্ণ চাকরির কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয়। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত 2025 ও 26 সালে যে পরীক্ষার দরখাস্ত নেওয়া হবে সেগুলি কোন পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ কবে ও পরীক্ষা কবে হবে ইত্যাদি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই যে চাকরিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 3, কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, কলকাতা ইনস্টিটিউট অব জিওলজিতে কাজের জন্য ক্লার্ক, হেড ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, চার্জম্যান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টাফ কার ড্রাইভার, টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, রিসার্চ ইনভেস্টিগেটর, জুনিয়র কম্পিউটার মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাবরেটরি ইত্যাদি। কিন্তু প্রায় 200টির ওপরে পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে স্টাফ সিলেকশন কমিশনের 7টি রিজিয়নের ফেজ 3 2025 সিলেকশন পোস্টের মাধ্যমে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতায় ছেলে মেয়েরা এই পরীক্ষায় কিন্তু দিতে পারবে। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেস মোডের পরীক্ষা হবে আগামী বছর জুন জুলাই মাস নাগাদ। বিজ্ঞপ্তি বেরোবে কিন্তু 2025 সালে 16ই এপ্রিল। দরখাস্ত নেওয়া শুরু হবে 15ই মে পর্যন্ত। পরবর্তী চাকরিটি হলো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার, সিএসএস ইত্যাদি অফিসের অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ সেন্ট্রাল এক্সাইজ ইত্যাদি, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই এর সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইনফোর্সমেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট যোগ্যতায় ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 27 কিংবা 30 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025 এর মাধ্যমে। প্রার্থী বাছাই হবে 2টি ধাপে। প্রথম ধাপ হবে অর্থাৎ ফার্স্ট টায়ার 2 এর পরীক্ষা হবে কম্পিউটার বেসড পরীক্ষায়। এই পরীক্ষার প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে জুন জুলাই নাগাদ। এই পদের বিজ্ঞপ্তি বেরোবে 2025 সালের 22শে এপ্রিল। দরখাস্ত নেওয়া শুরু হবে 21শে মে পর্যন্ত। তৃতীয় গুরুত্বপূর্ণ চাকরিটি হলো সেন্ট্রাল আর্মড পুলিশ ও দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সেন্ট্রাল ইন্টেরিয়র সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল সাব ইন্সপেক্টর আর দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে। গ্র্যাজুয়েট যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তবে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় মোটর সাইকেল ও মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2025 পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে কিন্তু 2টি পর্যায়ে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা হবে আগামী বছর জুন মাস নাগাদ। বিজ্ঞপ্তি বেরোবে 2025 সালের 16ই মে। দরখাস্ত নেওয়া শুরু হবে 14ই জুন পর্যন্ত। 4 নম্বর গুরুত্বপূর্ণ চাকরিটি হলো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসের কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর, ডাক বিভাগের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সার্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ছেলে মেয়ে নেওয়া হবে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা কম্পিউটারের ইংরেজি টাইপিং এ মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 8 থেকে 10,000টি ডিকশনের গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে।
প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 12 এক্সামিনেশন 2025-এর পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেস পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ। এই পরীক্ষায় বিজ্ঞপ্তি বেরোবে 2025 সালের 27শে মে। দরখাস্ত করতে পারবেন 25শে জুন পর্যন্ত। অর্থাৎ এটি কিন্তু যেটি সিএসএল নামে আমরা পরিচিত, এই পরীক্ষাটা কিন্তু সেটি। 5 নম্বর গুরুত্বপূর্ণ চাকরিটি হলো এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসের কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাওলদার পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 2 পদের জন্যই আবেদন করতে পারবেন। হাওলদার পদের বেলায় শরীরের মাপজোক হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বায় 177.5 সেমি, বুকের ছাতি অন্তত 81 সেমি, অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে লম্বায় অন্তত 152 সেমি আর ওজন হতে হবে 48 কেজি। বয়স হতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ ও হাওলদার সেন্ট্রাল ব্যুরো অফ ন্যারকোটিক্স রেভিনিউ বিভাগের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে। হাওলদার সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম রেভিনিউ বিভাগের জন্য। আর মাল্টিটাস্কিং স্টাফ কিছু পদের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে হলে কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওলদার এক্সামিনেশন 2025-এর পরীক্ষার মাধ্যমে। প্রথমে সর্বভারতীয় পর্যায়ের অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে। পরীক্ষা হবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস নাগাদ। এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে 2025 সালের 26শে জুন আর দরখাস্ত করতে পারবেন 25শে জুলাই পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের সিজিএল, সিএসএল এবং এমটিএস এই ধরনের যে পরীক্ষাগুলো কিন্তু দরখাস্ত বিজ্ঞপ্তি বেরোলে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।